জীবনের সাকসেস কি? এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি। যখন জন্মালাম বাবা মা ভাবলো এটা তাদের সাকসেস। যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস। যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস। এরপর স্কুলে গেলাম, শিখলাম ফার্স্ট হওয়াটা বা সবার চেয়ে বেশি নাম্বার পাওয়াটাই সাকসেস। এরপর বুঝলাম না, আসলে মাধ্যমিক স্টার পাওয়াটাই সাকসেস। ভুল ভাঙলো, বুঝলাম উচ্চ মাধ্যমিক এই রেজাল্টটা ধরে রাখাই সাকসেস। এখানেই শেষ নয়। এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই সাকসেস, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে। আরো পরে বুঝলাম যে পড়া শেষে ভালো চাকরি পাওয়া এবং অনেক রোজগার করাটাই সাকসেস। এরপর বুঝলাম নিজের টাকার একটা ছোট বাড়ি করাই সাকসেস। পরে বুঝলাম সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল সাকসেস। আবার ভুল ভাঙলো, এরপর দেখলাম ভালো দেখে বিয়ে করে সুখের সংসার করাটাই আসল সাকসেস। বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালোভাবে বড় করাটাই সাকসেস। ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই সাকসেস। মেয়ে হলে একটা ভালো ফ্যামিলির সাথে চাকরির ছেলের সাথে বিয়ে দেওয়াটাই সাকসেস। এরপর যখন সবাই মিলে একাকী মাটি চাপার প্রস্তুতি নিল, একটু আগেই বুঝলাম পৃথিবীতে সাকসেস বলে কোনো কিছুই স্থায়ী লক্ষ্য নেই। পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরি করা একটি কম্পিটিশন, যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হওয়ার নয়। তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতিটা মুহূর্তে আনন্দের সঙ্গে সুস্থ থাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই সাকসেস। এর মূল লক্ষ্য হলে অনেক ভালো হতো, কিন্তু এটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি। তাই জীবনকে খুঁজুন, জীবনকে বুঝুন, নিজেকে ভালোবাসুন, অন্যদের সম্মান দিন, ভালোবাসুন। বিশেষ করে যাদের ভালোবাসার খুবই প্রয়োজন তাদেরকে ভালোবাসুন। শেষ অবধি ভালোবাসাপূর্ণ, আনন্দঘন আর সুস্থ একটি জীবনযাত্রা সম্পূর্ণ করতে পারাই সফলতা। কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে। তুমি যদি পারো সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানো যেন হাস্যকর না লাগে। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো। নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাবনাকে প্রশ্রয় দিও না। কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবা? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে। সবশেষে একটা কথাই বলবো, নিজেকে ভালোবাসুন, অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের জন্য কোনো কিছু করুন। ধন্যবাদ।